মারুফ, সবসময় আইনের পথে চলবি, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবি না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবি। ভাইয়া, তোমার হত্যার প্রতিশোধ দিতে আজ আমি রতনপুর এসেছি, কিন্তু তোমার হত্যাকারীদের হাত এত লম্বা যে আইনের পোশাক পরে তাদের সাজাতে অসম্ভব। তাই আজ আমি বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে দিতে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। যে মারুফ দিনের আলোয় বড় ভাইয়ের খাস চামচা, সে মারুফ আজ থেকে রাতের আধারে বড় ভাইয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে তাকে তিলে তিলে ধ্বংস করে দেবে। কে এই বাদশাহ? কার এত বড় সাহস আমার 20 লাখ টাকা ফেন্সি পুরাইছে? কে এই বাদশাহ? রাফি, আকরাম, চুপ করে আছোস কেন? জবাব দে, আমার এলাকায় বাদশাকে। জানি না বড় ভাই। বুঝতে পারছি না, আমাদের উপর কথা বলার সাহস এই পেল কোথায়? খালি কথা কয় নেই, এই বাদশাহ মোগলকে যুদ্ধ ঘোষণা করছে। বাদশাহ নামের যত সালারে পাবি বান্ডালে আবি, ফেন্সিতে চুবাই মরম। সোনালি, মন খারাপ করে আছো কেন? বোনটার জন্য বড় চিন্তা হচ্ছে। বোন মানে? তোমার বোনের কথা তো কখনো বলনি। আমার বোনের নামটা এই কলঙ্কিত জীবনে আমি আর জড়াতে চাইনি, কিন্তু তবু রক্তের সম্পর্ক ছিন্ন করা বড় কঠিন, বড় কষ্টের। কি নাম তোমার বোনের? রূপালী। ঢাকার একটি কলেজে ডিগ্রি পড়ছে। অনেকদিন যাবৎ ওর কোনো খোঁজ নেইনি। আল্লাহ জানে আমার বোন কি অবস্থায় আছে, কেমন আছে। এই নে তোর চেন। বাবা, তোর প্রশংসা করতে হয়। মেয়ে হয়ে হাইজ্যাকারকে যেভাবে শাস্তি করলি, তুই এই কৌশল শিখলি কোত্থেকে? আমার বোন আমাকে আত্মরক্ষার সব কৌশল শিখিয়েছে। তোর বোন কি ব্ল্যাক বেল্ট নাকি? না, আমার বোন সুরক্ষা নামের এনজিও ফিজিক্যাল টিচার। ওই এনজিওতে আপুর সঙ্গে দেখা করতে কালই যাব। হুট করে গিয়ে আপুকে একটা সারপ্রাইজ দেব। এই যে ভাই, এই এনজিও সব লোকজন কোথায়? জানি না। জানি না। এই যে ভাই, এই এনজিওর লোকজন কোথায়? সবকিছু ভাঙচুর করা কেন বলতে পারেন? জানি না, আমি কিছু দিই নাই। হে আল্লাহ, আমার সোনালী বুক কোথায়? আমার বোনকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি এখন আমার বোনকে কোথায় খুঁজবো, কার কাছে যাব? আই এম ভেরি সরি টু সে, আপনার বোন 15 দিন ধরে নিখোঁজ। সোনালী আপু নিখোঁজ? আর এনজিওর বাকি লোকজন? ওরাও তার সাথেই নিখোঁজ। সুরক্ষা অফিসে গিয়ে শুধু কাগজপত্র ছাড়া আমরা আর কিছুই পাইনি।
কি হয়েছে ওদের সবার? সবাই কি বাতাসে উড়ে গেছে? আহা, উত্তেজিত হবেন না মিস রূপালী, রূপালী, মাথা ঠান্ডা করে শুনুন। আমি যেদিন ডিউটিতে জয়েন করেছি সেদিনই কিছু সন্ত্রাসী সুরক্ষা এনজিওর অফিসে আক্রমণ করেছিল। তারপর থেকে সবাই নিখোঁজ। তাদের খুঁজে পাবার চেষ্টা চলছে, বাট এখনো কাউকে পাওয়া যায়নি। প্লিজ ওসি সাহেব, আমার বোনকে খুঁজে দিন। ও ছাড়া এই দুনিয়াতে আপন বলে আমার আর কেউ নেই। আই এম ভেরি সরি। দেখুন, এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারছি না। তবে সোনালীর খোঁজ পেলে আমি আপনাকে ঠিকই জানাবো। বাই দ্য ওয়ে, কোথায় উঠেছেন জানতে পারি? ভেবেছিলাম আপুর সাথেই থাকবো, কিন্তু এখন তো কিছুই বলতে পারছি না। যেখানেই থাকুন, থানায় 2 দিন পর খবর নেবেন, ওকে? ঠিক আছে, হাসি। শুনুন, জি? আপনার মতো সুন্দরী একা মেয়ে মানুষের জন্য এই এলাকাটা নিরাপদ নয়। সম্ভব হলে থানায় ঠিকানাটা রেখে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। নিজের বোন নিখোঁজ জেনে আমি কি করে ফিরে যাই ওসি সাহেব? আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে নিয়ে ভাববেন না। নিজেকে রক্ষা করার মতো শক্তি আর সাহস দুটোই আমার আছে। হাসি। ওকে। নাগমা, আগামীকালের সমস্ত প্রিপারেশন রেডি তো? হ্যাঁ মুন্না ভাই, সোনালী ওদিকে অস্ত্র, গোলা বারুদ সমস্ত কিছু রেডি করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, যাও শুয়ে পড়ো। আচ্ছা।